সরস্বতীর আসল নাম কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল আল বিরুনি। কার সঙ্গে ভারতে এসেছিলেন? আল বিরুনি কার সঙ্গে ভারতে এসেছিলেন? মোহাম্মদ গাজনির সঙ্গে ভারতে এসেছিলেন। বিবি কা মকবরা কোথায় অবস্থিত? বিবি কা মকবরা কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মকবরা। ওই বিবি কা মকবরা কে বানিয়েছিল? ঔরঙ্গজেব বানিয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল? ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1853 থেকে 56 সালে হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ। ফ্রান্স, ব্রিটেন, সার্ডিনিয়ার মধ্যে হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ। খুদাই খিদমতগার পার্টির প্রতিষ্ঠাতাকে? খুদাই খিদমতগার পার্টির প্রতিষ্ঠাতা খুদাই খিদমতগার খান আব্দুল গফর খান হয়ে যাবে খুদাই খিদমতগার পার্টির প্রতিষ্ঠাতা। গান্ধীজি কত সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠাতা করেন? গান্ধীজি কত সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠাতা করেন? 1915 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠাতা করেন। গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? গদর পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল। লালা হরদয়াল হলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? গান্ধীজি আর BR আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়। হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতাকে? হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা হলেন পণ্ডিত মদন মোহন মালব্য। পণ্ডিত মদন মোহন মালব্য হিন্দু সভার প্রতিষ্ঠাতা করেছিলেন। লবণ সত্যাগ্রহ কোন বছর ও কোথায় শুরু হয়েছিল? লবণ সত্যাগ্রহ কোন বছর কোথায় শুরু হয়েছিল? 1930 সালে ডান্ডিতে শুরু হয়েছিল। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন GK গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা করেন। 1928 সালে বারদৌলি কৃষক আন্দোলন। যেই দেখবো যে বারদৌলি অন্য অ্যান্সার করে দেবা সর্দার বল্লভভাই প্যাটেল। মহাত্মা গান্ধী কার চিন্তাধারায় বেশি প্রভাবিত ছিল? মহাত্মা গান্ধী কার চিন্তাধারা মেনে চলতো? এখান থেকে লিও টলস্টয়ের চিন্তাধারা মেনে চলতো গান্ধীজি। কামাগাটামারুর ঘটনার সঙ্গে কে যুক্ত ছিল? কামাগাটামারুর ঘটনার সঙ্গে সোহান সিং ভাকনা যুক্ত ছিল। আর কামাগাটামারু হলো একটা জাহাজ যেটা জাপান থেকে এই সোহান সিং নিয়ে যাচ্ছিল কানাডার ভ্যানকুভার দ্বীপে। আলেকজান্ডারের শিক্ষক কে ছিল? আলেকজান্ডারের শিক্ষক অ্যারিস্টটল ছিল আলেকজান্ডারের শিক্ষক। তানসেন কোন সম্রাটের দরবারি ছিলেন? তানসেন কার দরবারে ছিলেন? তানসেন আকবরের দরবারে ছিলেন তানসেন। আকবরের একমাত্র কোন হিন্দু দরবারি যে দিন ইলাহি গ্রহণ করেছিল? অর্থাৎ দিন ইলাহি কে গ্রহণ করেছিল? এর মধ্যে গ্রহণ করেছিল বীরবল দিন ইলাহি গ্রহণ করেছিল। খালসা প্রথা কে এবং কবে প্রতিষ্ঠাতা করেন? খালসা প্রথা কে এবং কবে প্রতিষ্ঠাতা করেন? 1699 সালে গুরু গোবিন্দ সিং এই খালসা প্রথা প্রতিষ্ঠাতা করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের ঘোষণা করেছিল? পূর্ণ স্বরাজ্যের ঘোষণা করেছিল জওহরলাল নেহেরু। সেটা হলো লাহোর অধিবেশন 1929-এ। লাহোর অধিবেশন 1929-এ পূর্ণ স্বরাজ্যের ঘোষণা করেছিল। হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিল? হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিল? পুলকেশিন দ্বিতীয়র কাছে পরাজিত হয়েছিল হর্ষবর্ধন। আকবরের শাসন আমলে প্রধান সেনাপতিকে কি বলা হতো? আকবরের শাসন আমলে প্রধান সেনাপতিকে কি বলা হতো? আমির-ই-বখশি বলা হতো। আমির-ই-বখশি বলা হতো সেনাপতিকে। আকবরের আমলে সেনাপতিকে কি বলা হতো? আমির-ই-বখশি। ইংল্যান্ডের রাজা জেমস প্রথম কাকে জাহাঙ্গীরের দরবারে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন? জাহাঙ্গীরের দরবারে কে এসেছিল? টমাস রো এসেছিল জাহাঙ্গীরের দরবারে। টমাস রো এসেছিল জাহাঙ্গীরের দরবারে। আকবরনামা কে রচনা করেছিলেন? আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল। আকবরনামা রচনা করেছিলেন। কাকে জিন্দাপীর নামে ডাকা হতো? জিন্দাপীর ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। সাইমন কমিশনের লক্ষ্য কী ছিল? সাইমন কমিশনের লক্ষ্য ছিল ভবিষ্যতে ভারতের শাসন পদ্ধতির সংশোধন। ভবিষ্যতে ভারতের গরিলা যুদ্ধের ধারণা কে বাস্তবায়ন করেছিল? অর্থাৎ গরিলা পদ্ধতিতে কে যুদ্ধ করত? এর মধ্যে একমাত্র শিবাজি গরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। গুরু নানকের জন্মস্থান কোথায়? গুরু নানকের জন্মস্থান হলো তালবন্ডিতে। গুরু নানকের জন্মস্থান তালবন্ডি। সাম্প্রদায়িক নির্বাচন পদ্ধতি ভারতে কোন আইনের মাধ্যমে প্রয়োগ করা হয়? সাম্প্রদায়িক নির্বাচন পদ্ধতি, অর্থাৎ মুসলমানদের আলাদা ক্ষেত্র
আর হিন্দুদের আলাদা নির্বাচন ক্ষেত্র দিয়েছিল এই ভিতরে কোন আইনটার ভিতরে, কোন আইনের মাধ্যমে? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূল শঙ্কর। মূল শঙ্কর ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম। স্বদেশী আন্দোলনের সূচনা কিসের বিরুদ্ধে হয়েছিল? স্বদেশী আন্দোলনের সূচনা কিসের বিরুদ্ধে হয়েছিল? বাংলা বিভাজনের বিরুদ্ধে হয়েছিল স্বদেশী আন্দোলন। যখন বঙ্গভঙ্গ চালু করেছিল তার বিরোধিতার জন্য এই স্বদেশী আন্দোলন করেছিল, যে আমরা ব্রিটিশদের কোনো তৈরি জিনিস নেব না, জামা কাপড় সব বয়কট করে দিয়েছিল, সেখান থেকে স্বদেশী আন্দোলন চালু হয়েছিল। ভারতীয় শাসনের প্রতীক শব্দ সত্যমেব জয়তে কোন গ্রন্থ থেকে গৃহীত করা হয়েছে? সত্যমেব জয়তে উপনিষদের মুন্ডক উপনিষদ থেকে গ্রহণ করা হয়েছে। সত্যমেব জয় কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উপনিষদের মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সঙ্গীতের উৎস কোথায় পাওয়া যায়? মানে ভারতের যে গান বাজনা, এটা কোথা থেকে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, কোন বেদে আছে সঙ্গীত গান বাজনার চর্চা আছে হলো সামবেদে, হলো সঙ্গীতের চর্চা। সামবেদে সঙ্গীতের চর্চা আছে। শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিল? শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিল? আগ্রাতে নির্মাণ করেছিল মতি মসজিদ। মনুস্মৃতি কিসের সাথে সম্পর্কিত? দেখো, মনুস্মৃতি হলো একটা বই, সেটা কিসের সাথে সম্পর্কিত? শিল্প, আইন, অর্থনীতি। কিসের সাথে সম্পর্কিত? আইনের সাথে সম্পর্কিত মনুস্মৃতি। কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল? আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? ঝেলাম নদীর তীরে যুদ্ধ হয়েছিল। মৌর্য বংশের পর কোন বংশ মগধের শাসন করেছিল? মৌর্য বংশের পর কোন বংশ শাসন করেছিল? শুঙ্গ বংশ শাসন করেছিল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। আর জৈন ধর্ম ভাইরাল করেছিল কে? মহাবীর। মহাবীরের বাবা কে ছিল? সিদ্ধার্থ। মাতা ত্রিশালা দেবী, আর মেয়ে ছিল অন্নেজা বা প্রিয়দর্শী, দুটোর মধ্যে একটা নাম। ঠিক আছে। মহাবীরের জ্ঞানের প্রাপ্তি হয়েছিল কোথায়? জাম্বিকা গ্রাম, শাল গাছের নিচে তার জ্ঞানের প্রাপ্তি হয়েছিল, ঋজুপালিকা নদীর তটে। বাহামানি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহামানি রাজ্যের রাজধানী ছিল গুলবার্গ। বাহামানি রাজ্যের রাজধানী ছিল গুলবার্গ। তালিকটার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তালিকটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। শেরশাহ সুরি কোন মুঘল শাসককে পরাজিত করেছিল? শেরশাহ সুরি কোন মুঘল শাসককে পরাজিত করেছিল? শেরশাহ আর এই হুমায়ুনের মধ্যে হয়েছিল প্রথম চৌসাদ যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, আর কর্ণিজের যুদ্ধ হয়েছিল। চিত্তরগড়ের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? চিত্তরগড়ের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? রানা কুম্ভ নির্মাণ করেছিলেন চিত্তরগড়ের বিজয় স্তম্ভ। এই যে কন্নজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 সালে শেরশাহ সুরি ও কার মধ্যে হয়েছিল? হুমায়ুনের মধ্যে হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে